কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো কালকে সাজানোগুলো এখনও রয়েছে। কালকে এগুলোর কত কদর ছিল, যাতে একটা বেলুন না ফেটে যায়, এটা হয় ওটা হয়, যে কোনো ব্যাপার না। বাচ্চারাও বেলুন হচ্ছে নিয়ে গেছে, আর প্রচুর হচ্ছে বেলুন ছিল। দেখো এইদিকে, এদিকে হয়তো অতটা দেখাতে পারছি না। তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে, বুঝতেই পেরেছো। একটু হেলান দিয়ে শুয়ে পড়লাম, কারণ এবার ফোন টোন এখন আর ধরতে পারি না। এই যে তোমাদের মাম্মা ডার্লিং, আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমার ছোট সোনা আসছে, সেই নিয়ে তোমরাও অনেক খুশি, আমার খুব ভালো লাগলো না, তোমরাও অনেক খুশি। আর জিজ্ঞেস করেছো এই ঘরটা কি আমার নতুন রুম? আসলে এটা আগের রুমটাই ঠিকঠাক করা, আর নতুন যেই রুমটা আমাদের হয়েছে, ওই যে দরজা দেখছো, ওই দরজার পিছনে রয়েছে ওই রুমটা। এখনও নিচে প্লাস্টার, মানে রাফ ঢালাই যেটাকে বলে, সেটা রয়েছে। ওটা পরে টাইলস বসবে, তারপরে দেওয়াল টেওয়াল সব ঠিকঠাক হবে, তারপরে হবে। এগুলো ইচ্ছে আছে, বললাম তো, এখন দেখা যাক আপাতত কি হয়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে জান, তো কেমন লাগছে জানিও, কি কেমন লাগছে, মানে এবার ঘর সাজানোটা সেটাই বলছি। কালকে তো তোমরা অ্যাকচুয়ালি দেখেই ফেলেছো, আজকেও আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী গিফট পেয়েছি। গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। এটা গিফট মানে কি, একটা ছোট গিফট, একটা বড় গিফট, গিফট মানেই সুন্দর। কেউ যদি তোমাকে ভালোবেসে 1 টাকার একটা চকলেট দেয়, সেটা যদি ভালোবেসে দেয়, সেটাই অনেক সুন্দর। এই হচ্ছে ব্যাপার। তাছাড়াও অনেক বড়দের অনেক আশীর্বাদ, অনেক দোয়া, এগুলো পেয়েছি, তো খুব খুশি আমি। আর আমার লাড্ডু, এটা আমার লাড্ডু। তাহলে চলো বেশি আর বগর বগর না করে তোমাদেরকে দেখিয়ে ফেলি কি কি পেয়েছি আমি। এবারে তোমাদেরকে দেখানো যাক গিফটগুলো। হ্যাঁ, চালু হয়েছে, আমার না চোখে কাজ করছে না তো দূর থেকে যে ভিডিওটা চালু হয়েছে নাকি। চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট যেটা দেখাচ্ছি, এই যে শাড়িটা, জামদানি, হ্যাঁ জামদানি শাড়ি, জামদানি শাড়ি তো বলে এগুলোকে, জামদানি শাড়ি। জামদানি খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে দিয়েছে আমার পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি, যা এসেছিল আমার ভিডিও, তো তোমরা দেখেছো, কদিন আগেও আমাদের বাড়িতে এসেছিল। এই যে, এর বেশি আর খুলছি না, তাহলে আমি ভাঁজ করতে পারবো না। দেখেছো, খুবই একটা মিষ্টি কালার, এটাও বেশ আমার পছন্দ হয়েছে। এই একটা জিনিস, এটাকে সাইডে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে সব থেকে যেটা দরকারি জিনিস, সেটা হচ্ছে নাইটি। এটা আমার বান্ধবী আমাকে রুবিনা দিয়েছে। এটা খুবই খুলছি, কারণ এটা হচ্ছে সহজে ভাঁজ করা যাবে। সোজা উল্টা কোনো ব্যাপার আছে? হ্যাঁ আছে, ফিতে আছে কান পেছনে, এই যে এরকম চৌকোওয়ালা। এটাও বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার। এই দেখো, আর ব্ল্যাক কালারের নাইটি আমি কোনোদিনও পরিনি। একটা হচ্ছে ডিপ চকলেট ব্লু কালার এমন পরেছি। ব্ল্যাক কালার একটা নাইটির খুব শখ ছিল যে নেবো নেবো, তো এই শখটাও একটা পূরণ হয়ে গেল। এই দেখো, এটা খুব সুন্দর, কাজটাও। নতুন জিনিসের গন্ধ আমার খুব ভালো লাগে। তো এটাও কেমন লাগছে জানিও। প্রথমে যারা যারা গিফট দিয়েছে সেভাবে দেখাচ্ছি, তারপরে এই যে এই গিফটটা আজকে সকালেই আমি পেয়েছি। এটা আমার পাশের বাড়ির দেওর, এই পার্সটা আমাকে দিয়ে গেছে। দেখো, এটা পার্স একটা, জানোই কীভাবে খোলে। আর মেয়েদের খুবই কতটা দরকারি জিনিস, মেয়েদের তো খুবই দরকারি জিনিস হচ্ছে এই পার্স। তো এই কালারটা হচ্ছে খুব মিষ্টি একটা কালার, আর এই যে সামনে এরকম ডিজাইন রয়েছে, এটাও খুব পছন্দ হয়েছে আমার। দেখো, আর আজকে আমার বান্ধবী এসেছিল, যে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সোনালি। এই যে স্টোলটা, এইটা ও যখন গ্যাংটক গেছিল তখন হচ্ছে কিনেছিল আমার জন্য। এই যে, এটাও বেশ দেখতে সুন্দর। এটাকে আমি প্রথমে ভাবছিলাম সেফটি পিন। এগুলো আমার কত ভালো লাগে তোমরা জানোই, আর অনেকটা সফট। আর আমার স্বাদের গিফট হচ্ছে, তোমাদের এটা দেখাই, এই আংটিটা দেখো ভালো করে, এটা আমার গিফট করেছে। কেমন লাগছে জানিও, এটা খুব সুন্দর। আর এই হাতে একটা, দুটো হয়ে গেল। সবই পরতে পারবো, এইটা বাদে, কারণ শাড়ি তো এখন পরতেই পারবো না। পরবো সোনু হয়ে গেলে, তারপরে হচ্ছে শাড়ি টাড়ি সব পরবো। আবার আমি বলছি পরবো না, আবার সরস্বতী পুজো আসতে সামনে, না পরে বসি আবার। যদিও সরস্বতী পুজো তো আমরা বেরোতে পারবো না, দেখি।
এই হচ্ছে গিফটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমি এগুলো গোছগাছ করে আবার আমি তোমাদের সাথে গল্প করতে চলে আসছি এক্ষুনি। আর তোমাদের সবচেয়ে কোন গিফটটা ভালো লাগলো সেটা জানাবে। আর তোমরা হয়তো বলতে পারো যে আমার যে বেস্ট ফ্রেন্ড সোনালি, ওকে ভিডিওতে দেখালাম না কেন। আসলে কি বলো তো, ও কালকে আসেনি, ওর একটা পার্সোনাল একটা প্রবলেম হয়ে গেছিলো, সে কারণে আসতে পারিনি। আর ওকে আমি এতদিন বাদে দেখলাম, প্রায় 1.5 বছর বাদে আমার সাথে আবার দেখা হলো। তো গল্প করতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে তখন ভিডিও করবো আর সেই সমস্ত জিনিস মাথায় আসেনি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি সব গোছগাছ করে নিই আর তোমাদের সাথে গল্প করতে আসছি। সবাইকে জানাই গুড মর্নিং। আগের দিন রাত্রে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, শরীর খারাপ সেই কারণে। আর এই দেখো মাম্মা সোনা, মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং। এ দেখো এই সমস্ত এখনো কোনো কিছু খোলা হয়নি। আর এই হাতে না, ডান হাতে ওই লাল রঙের ওই মোটা পলাগুলো ঢোকেইনি। এগুলো আমি কিনেছিলাম দোকান থেকে, এগুলো সবই কেনা। আর এই যে মেহেন্দির কালারও উঠে গেছে, কাজও হয়ে গেছে, মেহেন্দির কালারও উঠে যেতে স্টার্ট করেছে। আর এই দেখো আমার জান। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 9টা 10-15। তারপরে উঠে সোনাকে খাওয়ালাম, খাইয়ে আমি সকাল থেকে শুধু একটা মিষ্টি খেয়ে রয়েছি জানো। রান্না হয়নি, রান্নাবান্না হোক তারপরে হচ্ছে খাবো। আর তেমন তো কোনো কিছু রুচি নেই খেতে, ভাত হোক দেখি কি দিয়ে খাই, এই হচ্ছে ব্যাপার। আর পিম্পল রানিও হচ্ছে, বড় হয়ে গেছে এদিকে। এই দেখো এখানে রয়েছে আমার জান, এখন ভিডিও করছি তো কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। ক্যামেরা অন দেখলে ওর অবস্থা কি হয় সেটা তো তোমরা জানোই। ছোটোবেলা খুব ফটো তুলতে ভালোবাসতো, ভিডিও করতে ভালোবাসতো। যত বড় হচ্ছে এগুলোর থেকে দূরে থাকে, ক্যামেরা দেখলেই হচ্ছে পালাই। ও ক্যামেরাটা শুধু অন করলে আর এত চালাক হয়ে গেছে না, বুঝে যায় যে মা ক্যামেরা অন করেছে, এটা করছে ওটা করছে, খুব চালাক। এবার থেকে জানি না তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব, হয়তো গল্পই করে যাব এখন পুচি সোনাকে নিয়ে আর কদিন পর সোনা বাচ্চাকে নিয়ে। তো জানি না তোমাদের পছন্দ হবে নাকি এখনকার ভিডিওগুলো, কারণ শরীরের কন্ডিশন তো জানোই। আমি নিচে টিচে অত যেতে পারছি না, রান্নাঘরেও যাচ্ছি না। সেই ওই অনুষ্ঠানের দিন একটুখানি গেছিলাম রান্নাঘরে, তারপরে কালকেও তো যেতে পারিনি, হাত পা খুব ব্যথা, শরীরটা খুবই খারাপ। আর এই দেখো জান, একটু ম্যানেজ করে নিও, সবসময় তো ওভাবে হয় না। দেখি কালকের থেকে আবার তোমাদের সাথে একটু এটা ওটা শেয়ার করবো। আজকেই কোনো রকম ভিডিওটা পোস্ট করছি, এই হচ্ছে ব্যাপার। তাও তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, এটাই অনেক। সবচেয়ে মেন কথা আমার পাশে রয়েছে তোমরা, এর চেয়ে আর বেশি কী চাই বলো। আর ভালো লাগছে না মাথায়, কালকে আবার তারপরে তেল দিয়েছি তোমাদের ওই ভিডিওটা করার পর তেল দিয়েছি, তখন 12:30 বাজে, তখন হচ্ছে তেল দিয়েছি। তখন আমরা খেয়ে দিয়ে, তাও তোমাদের দাদাভাই ঘরে এসছে 12টা 10-15, খেয়ে দিয়েও মিষ্টি খাচ্ছিল। আমি আর মিষ্টি খাইনি রাতে, অত ভাত খেয়ে একটুখানি সন্দেশ খেয়ে নিয়েছিলাম জানো না। বলেছিলাম রুটি আনতে, তারপরে রুটি আর ভালো লাগছিল না, আজকে হচ্ছে বেশ শ্যাম্পু করতে হবে। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। কালকে আবার দেখাবো অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।